ডাক্তার শাহজাহান আখুন্দি তাওহীদি দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। তথ্য ভিডিও চিত্রে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান। 31শে ডিসেম্বর 2024 তারিখে বেলা 11টায় বটিয়াঘাটা উপজেলার অন্তর্গত 7 নম্বর আমিরপুর ইউনিয়নের খারাবাদ বইনতলা বাজারের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী ডাক্তার শাহজাহান আখুন্দি তাওহীদি দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল 2024 ঘোষণা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব সালমান মোল্লা এবং সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সুপার জনাব আল মাহমুদ কাজী। এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা সাইদুর রহমান, মাওলানা নাজমুল হাসান, মাওলানা আসাফুর রহমান, মঞ্জুরুল ইসলাম, রহমত রাফি, হাফিজুর রহমান, মাসুমা খাতুন, নাজমুন নাহার সহ অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডাক্তার শাহজাহান আখুন্দি সাহেবের জন্য দোয়া করা হয়। সর্বশেষ মোনাজাতের মাধ্যমে অত্র অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মাওলানা সাইদুর রহমান। এছাড়াও ইবতিদায়ী প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক বালিকা ভর্তি চলছে ও ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শুধুমাত্র বালক ভর্তি চলছে। গরিব, অসহায়, এতিম ও মেধাবীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। শুধুমাত্র ভর্তি ফি ছাড়া আর কোনো খরচ নেই। পরীক্ষার ফি, ইউনিফর্ম, গাইড ফ্রি। এছাড়াও রয়েছে উপবৃত্তি সুযোগ। আগামী 2025 সালের লেখাপড়ার বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তৃতা প্রদান করেন উক্ত প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ। উল্লেখ্য যে 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া ও 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। কলেজে নিয়ে যাবো, আপনি নিয়ে দিতে পারবেন। আমাদের স্কুলে যে কটা বই আছে আমাদের কেন সেই গণিত, সেই ইংরেজি সব সাবজেক্ট গুলো আছে। অতিরিক্ত তারা কি কোরআন, হাদিস, ইসলামের ইতিহাস, তারা আদর্শ। আমাদের এখানে প্রত্যেক দিন আমাদের যে শিডিউল টাইম, আমরা প্রথম 1 ঘন্টা 50 মিনিট এদেরকে আমরা ইসলামী জ্ঞান, নামাজ, রোজা, দোয়া, মাসনুন, মুরব্বীদের, তারপরে চরিত্রের ভালো মন্দ যে দিক আছে, ভালো চরিত্র, খারাপ চরিত্র, এগুলো আমরা শিখাই। কিন্তু স্কুল মাস্টার দেখেন, একটা ছেলে যখন বের হয়ে যায় তখন প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা বিড়ি সিগারেট জানতে যায়, দেখবেন তারা কি করে, স্কুলে না গিয়ে বিভিন্ন যে জায়গায় গান বাদ্য ঢুকে যায়। তাহলে মাদ্রাসা শিক্ষা স্কুল শিক্ষার মধ্যে অনেক ব্যবধান। তো যাই হোক, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না। আজকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যে সমস্ত অভিভাবক আসছেন, যে আপনার 2, 3 বা 4 ছেলে মেয়ের মধ্যে আপনি যে কয়টা মাদ্রাসায় দিতেন, আপনার জীবনকে ধন্য মনে করুন যে একটি সন্তান আপনি দেন। আল্লাহ হয়তো আপনাকে ওসিলায় জান্নাতের যে উচ্চ মাকাম মাহমুদ, এটা যেন আল্লাহ তাআলা আপনাদেরকে পৌঁছায় দেয় এবং আপনাদের সন্তানকে যেন ইসলামিক জ্ঞান শিখে সঠিক নবীর যে উম্মত, নবীর যে আদর্শ, কুরআনের যে বিধিবিধান তাদের জীবনে বাস্তবায়ন করতে পারে। এবং আপনার আমার মৃত্যুর পরে যেন ওই সন্তানরা যেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে হে আল্লাহ, আমার পিতামাতা ছোটবেলায় যেভাবে আমাদেরকে লালন পালন করেছে, আমার পিতামাতাকে কবরে, হাসরে, মিজানে সকল স্তরে তুমি সেরকম ভাবে দয়া এবং রহমতের মধ্যে তাদেরকে এরকম ভাবে লালন পালন করি। এই দোয়া, এই আদর্শ তারা শিখতে পারবে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আলোচনা আরো কিছু ছিল, কিন্তু সেটা আমাদের স্যাররা ইনশাআল্লাহ অসমাপ্ত বক্তব্য, তাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।